আসসালামু আলাইকুম। সমাবেশের আজকের ক্লাসে আমরা সরলরেখা ও বহুভুজ গঠন নিয়ে আলোচনা করব। মনে করো তোমার কাছে তিনটা বিন্দু আছে যারা একই সরলরেখায় অবস্থিত নয়। প্রশ্ন করা হলো এই তিনটা বিন্দু থেকে কয়টি সরলরেখা পাওয়া যাবে। আমরা জানি একটা সরলরেখা পেতে হলে দুইটা বিন্দু লাগে, অর্থাৎ আমি n সংখ্যক বিন্দু থেকে দুইটা বিন্দুকে যতভাবে বেছে নিতে পারবো ঠিক ততটা সরলরেখা পাওয়া যাবে। অর্থাৎ n সংখ্যক বিন্দু থেকে সরলরেখা পাওয়া যাবে NC2টা। কন্ডিশন হলো যে আমার এই সরলরেখা, আমার এই বিন্দুগুলা সমরেখ হওয়া যাবে না। অর্থাৎ সমরেখ নয় এমন n সংখ্যক বিন্দু থেকে আমি সরলরেখা পাবো NC2টা। এখন ধরো তোমার কাছে তিনটা বিন্দু আছে, সমরেখ নয়। এখন প্রশ্ন করা হলো এই তিনটা বিন্দু থেকে তুমি কয়টা ত্রিভুজ পাবা। আমরা জানি একটা ত্রিভুজ মানে তিনটা বিন্দু, অর্থাৎ সমরেখ নয় এমন অসংখ্য বিন্দু থেকে আমি তিনটা বিন্দুকে যতভাবে বেছে নিতে পারবো ঠিক ততটা ত্রিভুজ পাওয়া যাবে। এখন মনে করো তোমার কাছে সমরেখ নয় এমন পাঁচটা বিন্দু আছে। এইরকম পাঁচটা বিন্দু থেকে তুমি কয়টা ত্রিভুজ পাবা? উত্তর হলো পাঁচটা থেকে আমি তিনটাকে যতভাবে বেছে নিতে পারবো ঠিক ততটা ত্রিভুজ পাওয়া যাবে, অর্থাৎ 5C3টা ত্রিভুজ পাওয়া যাবে। আমরা বলতে পারি যে n সংখ্যক বিন্দু থাকলে ত্রিভুজ সংখ্যা NC3, চতুর্ভুজ সংখ্যা NC4, পঞ্চভুজ সংখ্যা NC5। অর্থাৎ যত ভুজই বলুক আমি অসংখ্য বিন্দু থেকে ওই ততটাকে যত উপায় বেছে নিতে পারবো আমার ওই পঞ্চভুজ চতুর্ভুজ সংখ্যা ঠিক ততটা হবে। শর্ত হলো যে কোনো তিনটা বিন্দু একই সরলরেখায় থাকতে পারবে না। এখন আমরা কর্ণ সংখ্যা নির্ণয় করবো। তোমাকে বলা হলো এই যে একটা পঞ্চভুজ দেখতে পাচ্ছ, এই পঞ্চভুজটার কর্ণ সংখ্যা কয়টা? এখন যেহেতু পঞ্চভুজ তাই এখানে বাহু হবে কয়টা? 5টা। এবং এখানে শীর্ষ অর্থাৎ বিন্দু কয়টা? বিন্দু 5টা। আমরা জানি যে এই 5টা বিন্দু থেকে সরলরেখা পাওয়া যাবে 5C2টা। কিন্তু এই সরলরেখাগুলোর মধ্যে কিছু সরলরেখা আছে যারা এই পঞ্চভুজটার কর্ণ, এবং কিছু সরলরেখা আছে যারা এই পঞ্চভুজটার বাহু। যেহেতু বলে দিয়েছি আমরা পঞ্চভুজ, তার মানে বাহু হবে 5টা। তাই মোট সরলরেখা থেকে আমি যদি বাহুগুলোকে বাদ দিয়ে দিই তাহলেই আমি কর্ণ সংখ্যা পাবো। অর্থাৎ এই পঞ্চভুজটার কর্ণ সংখ্যা হবে 5C2, মানে মোট সরলরেখা। এখান থেকে আমি 5টা বাহুকে বাদ দেব। তাই আমরা বলতে পারি যদি n সংখ্যক ভুজ থাকতো তাহলে কর্ণ সংখ্যা হবে NC2। যতগুলো সরলরেখা পাওয়া যাবে সেখান থেকে আমি n ওই বহুভুজটার বাহু সংখ্যাটা বাদ দিয়ে দিব। অর্থাৎ সূত্র হচ্ছে NC2 - n। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। বলা হয়েছে 1 2 3 4 5 6 7 এরকম 7টা দৈর্ঘ্যে 7টা সরলরেখা আছে। প্রশ্ন করা হলো এদেরকে দিয়ে কতগুলো চতুর্ভুজ পাওয়া যাবে। এখন আমরা জানি চতুর্ভুজ পাইতে হলে অসংখ্য বিন্দু থেকে বা সরলরেখা থেকে, অসংখ্য দৈর্ঘ্যের সরলরেখা থেকে আমি 4টাকে যত উপায় বেছে নিতে পারবো ঠিক ততগুলো চতুর্ভুজ পাওয়া যাবে। তাই আমরা আপাতত বলতে পারি যে চতুর্ভুজ সংখ্যা 7C4, 7টা থেকে আমি 4টাকে যত উপায় বেছে নিব ঠিক ততটাই চতুর্ভুজ হবে, অর্থাৎ 35টা। কিন্তু আমরা জানি যে চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি 4 নম্বর বাহু অর্থাৎ চতুর্থ বাহু অপেক্ষা বড় হতে হবে। এখন আমরা যে 7টা সরলরেখা বেছে নিব, এই 7টা সরলরেখা বেছে নেওয়ার মধ্যে 1 2 3 4 এরকম একটা কম্বিনেশন থাকবে, কিন্তু 1 2 3 7 এরকম একটা কম্বিনেশন থাকবে। এখানে যদি আমি 1 2 3 যোগ করি এটা হবে 6। এই 3টা বাহুর সমষ্টি 4 নম্বর বাহু 7 থেকে ছোট, তার মানে এই কম্বিনেশনে চতুর্ভুজ পাওয়া যাবে না। আবার 1 2 3 6 এখানে আমি যদি এই 3টাকে যোগ করি এটা সমান 6 আসবে, যেটা 4 নম্বর বাহুর সমান। 4 নম্বর বাহু থেকে বড় হতে হবে, তার মানে এই কম্বিনেশনে কোনো চতুর্ভুজ হবে না। আমরা যদি 1 2 4 7কে বেছে নেই তাহলেও কিন্তু এই 3টার যোগফল 4 নম্বর বাহুর সমান হইতেছে। তার মানে আমাদের 1 এই 2 এই 3 এই 3 ক্ষেত্রে আমরা চতুর্ভুজ পাবো না। তাই আমাদের মোট যতগুলো চতুর্ভুজ আমরা
এখানে লিখছি 35টা, এখান থেকে আমাদের এই 3টা কম্বিনেশন বাদ দিতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে চতুর্ভুজ সংখ্যা হবে 35 - 3 32টা।